গোলাম বা জনগণের সেবক হয়ে চাকরি করতে হবে। যে কোনো বাহিনীতে যদি এভাবে নিয়োজিত হয়, এভাবে দেশটাকে করতে হয়, রিপ্রেজেন্ট করতে পারে, বা এভাবে রাষ্ট্র যদি চালাইতে পারে, তাহলে আমার মনে হয় না যে দেশের ভিতর আর কোনো অবিচার বা আর কেউ স্বৈরাচার আমলিক হয়ে উঠতে পারবে। বিষয়টা কি বুঝাতে পেরেছি? আগে কেন রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন দিলে সে আমলিক হয়ে উঠতে পারে? যদি এই আইনটা যদি চালু থাকে, যদি কোনো বাহিনীতে কেউ সরকারি চেয়ারে বসে কেউ যদি বলে আমি অমুক দলের কর্মী, আমার দলকে আমার সাপোর্ট করতে হবে, বা আমার দল হয়ে আমার কাজ করতে হবে, সে যত বড় পর্যায়ের লোক হোক না কেন, সঙ্গে সঙ্গে তাকে দেশদ্রোহী হিসাবে তাকে জেলখানায় ঢোকাইতে হবে বা তাকে মামলা আওতায় আনতে হবে। কারণ সরকারি চেয়ারে বসে কোনো দলীয় বক্তব্য দিতে পারবে না, বা দলীয় কাজ কাজ কাজকর্ম করতে পারবে না, পরিষ্কার করতে হবে। এবং যদি যদি কোনো দলে বা কোনো দলীয় ভাবে যেতে চাই, বা আমি করব, বিএনপি করব, জামাত করব, জাতীয় যে দল করুক না কেন, আগে চাকরি থেকে অবসর নিতে হবে, অথবা চাকরি ছেড়ে দিতে হবে। চাকরি ছেড়ে আপনার তাকে রাজনীতিতে আসতে হবে। সরকারি চাকরি অবস্থায় যদি সে যদি কোনো দলকে সাপোর্ট করে বা সে দলের হয়ে কাজ করে, ঠিক আছে, তাহলে সে পুনরায় সে দলটি পুনরায় আমলিক হয়ে উঠতে বা স্বৈরাচারী হয়ে উঠতে বেশি টাইম লাগবে না। এই জন্য আগে রাষ্ট্রটা সংস্কার করা প্রয়োজন। অনেকেই এই রাষ্ট্রটা সংস্কার করতে চাচ্ছে না, বা সংস্কার ছাড়াই নির্বাচনের আশা করছে। যারাই এই রাষ্ট্র সংস্কার ছাড়া পুনরায় নির্বাচনের আশা করছে বা নির্বাচনের দাবি করছে, আমার মনে হয় এই ফাঁসিবাদী খুনিদের চরিত্রের সঙ্গে তাদের চরিত্র হয়তো কিছুটা মিল আছে, ঠিক আছে, কিছুটা মিল আছে। এই জন্য তেনারা পুনরায় স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করছে। এই জন্য তেনারা এই রাষ্ট্র সংস্কার চাচ্ছে না। এবং আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের উপদেষ্টাদেরকে নিয়ে অনেক যারা দেশকে নিয়ে বা দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, যেমন বেনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, এবং বিভিন্ন যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যারা আছে তারা, এবং সাধারণ জনগণ, বাট যাকে নিয়ে ট্রল করবে অথবা যার নামে অভিযোগ আসবে যে সে কোনো দলকে পুনরায় আনতে চাচ্ছে অথবা কোনো দল দেশের এজেন্ট হয়ে কাজ করছে, তাকে সরাসরি তার বিরুদ্ধে তদন্ত করে যদি প্রমাণ হয় যে আসলেই অমুক সে উপদেষ্টা কোন দেশের মানুষের হয়ে কাজ করছে বা কোন দলের হয়ে কাজ করছে, তাকে সরাসরি উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন। এটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই বিষয়টা খেয়াল না করে, তাহলে তো সাধারণ জনগণ বা সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে বারবার কথা বলবে এবং কথা উঠবে, ঠিক আছে, তাতে করে দেশে বারবার করে মিটিং, মিছিল, হরতাল বারবার করে থাকবে। দেশে যদি হরতাল বা অবরোধ থাকে, তাহলে দেশে কিন্তু উন্নয়নে বাধা আসবে, বা দেশকে সংস্কার করতে